সুবহানাল্লাহ। আরে কোথায় রহিল আজ প্রাণের আহ্বা গো আমার বর্ষে আলহামদুলিল্লাহ। প্যান্ডেল বেলার নাম কি? আচ্ছা একটু ধরে রাখেন ওটা। রাজাম্মেল। একটু কথা শোনো এই বাবজি শোনো। এই প্যান্ডেলের মালিক নাম হচ্ছে রাজাম্মেল। উনি বলছেন আমি 10 লাই 20 বস্তা দেবো। জোরে বলে প্যান্ডেল যদি নিতে হয় বিয়া শাদীতে এই রাজাম্মেলের প্যান্ডেলটা নিয়ে এটা আপনাকে বলুন। আরে বাবা রে হেলাল ফেল 10 বস্তা বলেছিলাম, উনি বলছেন আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। নারে তাকবীর নারে রিসালাত। প্যান্ডেলের মালিক জোরে বলে জিন্দাবাদ, রাজামেল সাহেব জিন্দাবাদ। 20 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। লিখলেন গো সিমেন্টের 20 বস্তা সিমেন্ট লাগা হলো। আচ্ছা প্যান্ডেল वाला রাজামেল শেখ 20 বস্তা সিমেন্ট। আর কি বলছিল 10,000 শারিকুল শেখ ওই ফাঁকে শারিকুল নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত শারিকুল ইসলাম সাহেব জোরে বলে জিন্দাবাদ। উনি বলছেন আমি 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। দেখেন ইব্রাহিমের মা দিয়েছে 10,000, শারিকুল তিনি বলছেন আমি 10,000 টাকা দিয়ে দেবো। প্যান্ডেলের মালিক বলে আমি 20 বস্তা সিমেন্ট দিয়ে দেবো। এরা করে 5টা লোক হাত তুলে 100 বস্তা সিমেন্টে কতক্ষণ লাগে জি বাবা? এই প্যান্ডেল দিয়ে বেচার ক টাকা লাভ করবে আমার জানা নেই। আমার রেজবি ডেকোরেটর আছে, ক টাকা লাভ করবে? লেবারে 600 টাকা 650 টাকা এক একটা লেবারের দাম। বলেন তো দিল থাকা চাই, মন থাকা চাই। হ্যাঁ তো উনি 20 বস্তা সিমেন্ট দিয়েছে। আপনারা 3টা ভাই 10 বস্তা করে দিন, 50 হয়ে যাক। হবে পারা যাবে? উঠে আসেন একটু মুসাফা করি। এই হাত কাবা শরীফে দেওয়া হাত একটু আপনার সঙ্গে মিলিয়ে নি, একটু মুসাফা করে নি। 10 বস্তা করে সিমেন্ট 3টা ভাই আমার। উঠে আসেন, উঠেন তাড়াতাড়ি করে, দেরি করবেন ইনশাআল্লাহ। হায় রে মাইয়া তারা মুর্দা ব্যক্তিরা, তারা কবরের মধ্যে কত কষ্টের মধ্যে আছে বাবা। যারা আছে তারাই একমাত্র জানে, আমরা খালি বলে যাই। জি মাশাআদুল এদিকে দেখেন তো, মাশাআদুল মারহাবা নারে তাকবীর নারে রিসালাত। মাশাআদুল হক সাহেব জোরে বলে জিন্দাবাদ। 10 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। 10 তাহলে কত হলো? 20 আর 10 30 বস্তা। ও ফোন ধরে আছে যে না শর্টে ধরে আছে? ক বস্তা সিমেন্ট কিনতে দিবে? ও আচ্ছা ঠিক আছে রেখে দে। ও ফোনে ফোনে সিমেন্ট লেখা চলছে, যে ডাইরেক্ট হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ চলছে। আচ্ছা রেখে দেবো, পাও দিয়ে দিব। ঠিক আছে লিখতে হবে না, দিয়ে দেন। আচ্ছা বাবা তাহলে আমার জানা মতে প্যান্ডেল वाला 10 বস্তা আর 20 বস্তা আর 10 বস্তা শারিকুল কি বললাম? শারিকুল 10,000 10 বস্তা সিমেন্ট কি নাম বললাম? মাশাআদুল শেখ 10 বস্তা 30 বস্তা হলো। আর আপনার ফোনে ফোনে ক বস্তা হলো? হ্যাঁ ওটা তো আছে। শাহজামাল 1 বস্তা আগে দিয়েছে, ওয়াজেদ আলী 1 বস্তা, জাহাঙ্গীর 2 বস্তা। জাহাঙ্গীর কি নাম? আকবর। সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত। আকবর আলী সাহেব জিন্দাবাদ। উনি 3 দেখাইছে, বলছে 3 বস্তা নাকি? বলে না ওর পাশে শূন্য লাগান, 30 বস্তা আমি দিয়ে দেবো। আকবর আলী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ আমার বাবুকে, 30 বস্তা দিয়েছে। আকবর আলী 30 বস্তা লিখলেন ভাই? আকবর আলী 30 বস্তা লেখা হলো। বেশ নুহু শেখ উনি বলছেন আমি 2 বস্তা দেবো। লজ্জা করবেন না ভাই যে বাপরে 20 বস্তা 30 বস্তা চলছে, আমি 1 বস্তা 2 বস্তা কি করে দেবো? না এটা ভাববেন, আমি যেটা পারবেন দেবেন, অসুবিধা নেই। তাহলে ক বস্তা হলো? আকবরেরটা দিয়ে হিসাব নেই, হিসাব করাও যাবে না। তবে 70-এর কাছাকাছি এটা আপনাকে বললাম। 100 বস্তা হয়ে যাবে। ছোট্ট করে একটা মিনি দোয়া করে দেবো আমার ভাইয়েরা, আমার দোস্তরা, বুজুর্গরা। আসে বাবা। হ্যাঁ দাদা ক বস্তা শুনে মোটামুটি করে বলেন তো, আপনি হিসাব করে একবার বলবেন আমাকে। আহা সুবহানাল্লাহ 70 বস্তার কাছাকাছি আমার আন্দাজ। হ্যাঁ একটু দয়া করে মেহেরবানি করে আর বাকিটা আপনারা দেন। এটা 68 69 70 আমি বললাম না 70-এর কাছাকাছি 68 বস্তা হয়ে গেছে। তাহলে আর 32 বস্তা শুনে আমার আকবর আলীর মতো একটা পার্টি পেলে কতক্ষণ গো? হ্যাঁ এই বাবা এই 5 বস্তা করে পারবেন না? ফাটাফাট বলেন তো।
একটু মনটা চিন্তা করছে, ওরা 30 বস্তা পাচ্ছে, আমি 5 বস্তা পারবো না? হাত তোলো বাবু, আমার এই দাদারা ভাইরা চিনে নেবে। 5 বস্তা করে 6 জন দিলে পরে 30 বস্তা ইনশাল্লাহ হয়ে যাবে, 100 বস্তা ইনশাল্লাহ। একটু চিন্তা ভাবনা করে দেখেন আমার দাদা ভাই। ওরে মদিনার মাটি, এবার আসবে সিমেন্ট দেখবেন। এই বেটিরা, এই খালারা, আপনারা 2 বস্তা করে পারেন না? এই একটা কেউ চান না গো? এক একটা মা বন্ধুর কাছে যাবেন তবে তো দেবেন, ওখান থেকে আপনার মতন বলবে যে আমার নাম আকবর আলী। হ্যাঁ, ওই বুড়া মানুষটা ওই ও হ্যাঁ, ওই আপনি আসেন দিকে। হ্যাঁ, ওয়াদুতে ইশারা করতে পারে, বিটি ছেলে কেমন করে ইশারা করবে? আপনি জান গেলেই দিয়ে দেবে। জমির এলে যাইতে হয়, জানেন আপনি? দূরে দূরে বেড়েছে জমি এক জায়গাতে, আর গৃহস্থর এক জায়গাতে। এই খালারা বেটির আবার 2 বস্তা করে দে তোমা, লোকটার হাত দিয়ে 30 বস্তা সিমেন্ট, 31 বস্তা সিমেন্ট লাগবে। আর ওদিকে লেখা চলছে ইনশাআল্লাহুল আজিজ, দেখা যাক দোয়া হবে। আমার মায়েরা নবী বলেছেন দোয়া হবে, তারা দোল বালা মুসিবত বাবারে বিতাড়িত হবে, বালা মুসিবত টলে যাবে এই দুয়ার ওয়াসিলাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 100 বস্তা হবে, তারপর দোয়া। দেখেন আব্দুল্লাহ, আরে আমার নবীর বাপের নাম আব্দুল্লাহ গো। আব্দুল্লাহ বলছে আমি 10 বস্তা দিয়ে দেবো। এই আকবর আলী হিসাব রাখো তো বাবু, আকবর আলী 68, আর কি আবেদ শেখ 2 বস্তা, তাহলে 78, 70, আর এই আব্দুল্লাহর 10, 80 হয়ে গেল। 2 বস্তা বাড়ে যাচ্ছে। ফুলজান বেওয়া, আচ্ছা ফুলজান শ্রীরামপুরে বাড়ি। হ্যাঁ, ওখানে জালসা আছে, হাতে রেখেন কিছু। সুবহানাল্লাহ, বুঝে 5 বস্তা 1 ডিসেম্বরে জালসা। তো হুজুর শ্রীরামপুর থেকে ফুলজান উনি দিয়েছেন, বাবা আমার নানি হলো ফুলজানের। হ্যাঁ, আমার নানির নাম। 5 বস্তা সিমেন্ট দিয়েছে ফুলজানের দিয়ে। কত হলো আকবর আলী? কত হলো? 85। আচ্ছা 85। এই দেখেন পেয়ে গেছে, খুব দৌড়ে হাঁটছে যে। না না, আসলে তাই। একজন খাতা নিয়ে যেত বাবু, 20 বস্তা লিখে নিয়ে চলে, 50 বস্তা লিখে নিয়ে এসো, হয়ে যাবে ইনশাআল্লাহ। যা হয়ে যাবে। আমার মায়েরা সবাই করে, একটা করে লিবাদ দৌড়বে, একটা করে লিবাদ হয়। হ্যাঁ, এবার বসে যেন ঘরে বসে গিয়ে গোল হয়ে 1 বস্তা 2 বস্তা করে লেখান আম্মা জানেরা। সুবহানাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, 2-1 জনে জানা লিখে নিয়ে চলে আসে। এটা সমাজের কাজ, দেশের কাজ, আপনাদের সকলকেই করতে হবে ইনশাআল্লাহুল আজিজ। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মায় দেও না গো, কেহ যদি পাও আমায় দেও না। এদেশে থাকতে আমায় আর ভালো লাগে না, ওরে বারে বারে মন যেতে চায় সোনার মদিনায়। আমার থাকতো যদি ডানা, উড়ে যাইতাম মদিনা। আচ্ছা না, বেনামে। আচ্ছা, বেনামে আমার মহিলার একটা 500 টাকা দিয়েছেন। আর একজন বেটা মারা গেছে, 500 দিয়ে। দেখেন আপনি এই কোণাতে ছিলেন, এই কোণাতে থাকবেন, তাহলে টাকা পাবেন। দেন, ভুলে গেছেন, দেন, আল্লাহ দেখছে। 2 জনের মধ্যে দিয়েছে না? আচ্ছা, আরো 2 জনে 600 টাকা দিয়েছে। দেখেন তো 1600 টাকা নিয়ে চলেন। আর 400 টাকা নিয়ে আসেন, এটা গোটা দেওয়া হবে। যান, বুড়া মানুষকে না বললে হয়েছে না, লজ্জা লাগছে। আচ্ছা, নুহু শেখ 2 বস্তা, হাজি রাফিক শেখ 2 বস্তা, ইসরাইল শেখ 5 বস্তা, ওটা বলা হয়েছে আব্দুল্লাহ 10 বস্তা, আবেদ শেখ 2 বস্তা, বলা হয়েছে 5 বস্তা। কে? বাদরুল, এটা বলা হয়নি। বাদরুল 10 বস্তা। আচ্ছা, এই ছেলেটা বলে খতম আছে, আর 500 টাকা করে 1000 টাকা দিয়েছে গো। হ্যাঁ, সুবহানাল্লাহ, এটা খতম আছে। হ্যাঁ, 100 পার হয়ে চলে গেছে। না না না, খতম বক্সা লেগে দিলে গো। আচ্ছা, এটা কে দিল? সাদাক্কাশ। বাহ, সাদাক্কাশ, উনি 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, সাদাক্কাশ সাহেব জিন্দাবাদ। 1000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। 6টা, আচ্ছা 6টা খতম আছে। আচ্ছা, বক্স দেবো বাবু, চিন্তা নেই, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ, আকবর আলী 100 পার হয়েছে কখনই, আমার তো আন্দাজ আছে।
100 বস্তা পার হয়ে গেছে। আর আমার মা বোনেরা যে হারে লেখা আছে 50 বস্তা ওখান থেকে আসবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল। ওরে থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনায়, আমার থাকতো যদি ডানা উড়ে যাইতাম মদিনা, চুমে নিতাম নবীজির রওজা গো, চুমে নিতাম নবীজির রওজা। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজি, আমি মদিনার মাটি পাইলে হইতাম রাজি, কেহ যদি পাওয়া মাই দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। সুবহানাল্লাহ। ভাই একটা চেয়ার নিয়ে বসে, কত দাঁড়িয়ে থাকবে? চেয়ার নাই, প্যানেল বালাকে বলতে যে 20 খান চেয়ার দিতে হবে। তো আপনার 100 বস্তা পার হয়নি, আমার মন বলছে পার হয়ে গেছে। আকবর আলী বলছে পার হয়, চলছে ফোনে ফোনে। দেখেন আল্লাহুস সামাদ, একটা দোয়া করব, বেনামে একজন আর 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। হ্যাঁ, গোলাম মুরসালে শেখ, উনি বলছেন আমি সিমেন্ট লয় 2500 টাকা দেব। তো মুরসালি সাহেব 2500 টাকা উনি ফোনের মাধ্যমে বলেছে। আর ভাই একবার মোবাইল চার্জে বসিয়ে দিয়েছে, দিয়ে কত দিবি? সুবহানাল্লাহ, 2500 টাকা মুরসালি সাহেব দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো, যে নিয়ত দিয়েছিল নিয়তকে তার পুরা করো, আমিন সুম্মা আমিন। আসুন দেখি আমার মায়েরা বোনেরা ক বস্তা দিয়ে পাঠাচ্ছে, টোটালটা শুনে নেব, নিয়ে তারপরে দোয়া হয়ে যাবে, ঠিক আছে? আয়ব শেখ উনি 1 বস্তা দিয়েছে। এ দাদুরা আমার ভাইরা লজ্জা করবেন না, 10 বস্তা 20 বস্তা 30 বস্তা আকবরে দিচ্ছে, 1 বস্তা করে পারলো বাপমার নামে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ওরে মনে মনে চিন্তা করে হাতে হাত মিলে না, ওরে শয়নে স্বপনে দেখে সোনার মদিনায়, আমি কানে শুনেছি মনে ভালোবেসেছি, ডাক নবে তোমার রওজাতে, ডাক নবী তোমার দেশে। এত সুন্দর মদিনা দেশ, যারা গেছে তারাই জানে। আমি দোয়া করব আমার মায়েরাকে আল্লাহ একবার মক্কা মদিনা দেখায় দিয়ে, জোরে বলেন আমিন সুম্মা আমিন। জেলামুন বেওয়া 5 বস্তা সিমেন্ট, আর জুলেখা 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, সুবহানাল্লাহ, লেখেন। আচ্ছা তাইলে বেরাদার ইসলাম আর আমার মা বোনদের সিমেন্টটা লেখালেখি চলছে, টোটালটা আসলে দোয়া হবে ভাই, বারবার দোয়া করলে সময় নষ্ট হবে। দুটো কথা বলি, আর এদিকে মাশাআল্লাহ কথা হয়েছে, টোটালটা শুনবো এবং আপনাদেরকে শোনাবো, হ্যাঁ, তারপরে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। ওরে কত হাজি হজ গেল আমার নবীর দেশেতে, ওরে ইচ্ছামত দেখলো তারা এ নিজের চোখেতে, নবী এমন দেশ নাম গেলে আসতে চাহে না, ওরে ডাক নবে তোমার রওজাতে, ডাক নবে তোমার দেশে। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা ভাই আমার দাদা, এবার আসুন বাবা, এবার আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার ফাতেহে খাইবার ফাতেমার সভার তিনি বাবা গোসল বানায়া আমার রাসূলের বাড়ির কাছে জান্নাতুল বাকিতে তাকে দফন করা হলো। এই জন্য আপনারাকে বলেছিলাম ভাই, দেখেন কোথায় জন্ম কোথায় মৃত্যু। আর কি ভাবতে পেরেছিল যে নবীর জামাই হযরত আলীর আমার লাশ বহাবে? কি ভাগ্য, বুঝতে পারলেন? তো যাই হোক বেরাদারান ইসলাম সামনে কেরাম, আর এবার আচ্ছা ভাই পরে তুলবেন ক বস্তা টোটালটা বলে দেন তো দেখি। আচ্ছা ইজারুল শেখ বাপের নাম মজুরুদ্দিন 5 বস্তা 18 বস্তা। ওখান থেকে আসলো না এই খাতা, এই দিক থেকে। আচ্ছা জোলেখা বিবি 1 বস্তা, হ্যাঁ সাইবুর শেখ 5 বস্তা,
আচ্ছা, আর এখানে হলো এখন ধানও আছে, ঠিক আছে, ধানের এলাকা, একজন ধানও দিয়েছে। আচ্ছা, 1000 টাকা নগদ গুজরি শ্রীরামপুর থেকে উনি 1000 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আর এখানে এদিক থেকে 2 বস্তা 1 বস্তা করে 18 বস্তা এসেছে, আর আমার মায়েদেরটা এখনো আসে নাই বাবা। আচ্ছা, সিমেন্ট তো অনেক দিল গো মাস্টার সাহেব। আচ্ছা, শুধু সিমেন্ট দিয়ে কাজ হবে না, রড মড লাগবে আপনাদের? রড লাগবে না? তাই তো বলছি, সিমেন্ট তো আপনারা 18 দিয়ে দিলে 150 পার হয়েছে, দেখেন গা, 18 বস্তা, 10 বস্তা, 5 বস্তা, তারপর এদিকের যে কি অবস্থা আল্লাহ পাক জানে। হ্যাঁ, তো সিমেন্ট তো অনেক দিয়েছেন। কোন ভাই দাদা বলেন যে হেলালের সব তো সিমেন্ট দিল, তবে একটা একটা ইট দিয়ে দেবো, কি 500 ইট দিয়ে দেবো, কি 1000 ইট দিয়ে দেবো, কি 1 কুইন্টাল, শরীফুল 2 বস্তা সিমেন্ট। সিমেন্ট তো খুব সস্তা গো। আচ্ছা, তো যদি আপনারা পারেন বাবা 10 কিলো 10 কিলো করে, 50 কিলো করে, 25 কিলো করে, 1 কুইন্টাল রডও যদি আপনারা পারেন ইনশাল্লাহ দেবেন, তাহলে আপনাদের কাজটা তাড়াতাড়ি হবে। সিমেন্ট বহুত দিয়েছেন, ইট পারলে কেউ 1500, যেটা আপনার মনে টানবে। মর্দে মুজাহিদ কোন একটা খোদার বান্দা বলুন যে 30 বস্তার সিমেন্ট, 20 বস্তার সিমেন্ট, 10,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা নগদ টাকা, এত টাকা দিল, 1 গাড়ি ইট দিতে পারবেন, একটা ইট দিতে পারবে, 1000 ইট দিতে পারবে, কি 500 ইট দিতে পারবে, এরকম কোন আল্লাহর বান্দা যদি আছেন তো একটু মেহরবানি করে এসে হাজরা দেন, নামটা বলেন, কাজ চালু হবে, নতুন ইট উঠবে, তখন আপনি দিয়ে দেবেন। দাদা ভাই, এটা যতদিন থাকবে আপনার বাবা মায়ের কবরে একবারে বানের পানির মতন হড়হড় করে বাবার নেকি ঢুকতে থাকবে। এই দেখেন বাবা, শুনুন, একটা ছেলে বলছে, মা গো, আজকে আমি মসজিদে গেলাম। মা বলছে, বেটা ডেলি তো যাস কেন, আজকে গেলাম মানে কি? বলে, মা আজকে মসজিদে গেলাম, তোমাকে বলে গেলাম, হাজার হলো মা, এজন্য মা আজকে গেলাম, আবার আসতে থোড়া দেরি হবে, আর দেরি হলে মা তুমি ছেলের জন্য তাকাবা, এজন্য বলে গেলাম, টেনশন করো না, চিন্তা করো না রে মা, আজকে আমার আসতে দেরি হবে। আমার মা বলে, বেটা কি কারণে দেরি হবে? বললো, আজকে আমি নিয়তটা আলাদা করেছে গো মা। বললো কি? বলে, আমি নবীর পিছে নামাজ পড়বো, আর নামাজ পড়ার পরে আজকে নবীকে দিয়া আমার মার লেগে দোয়া করাবো। আজকে আলেমদেরকে দিয়ে আপনারা বাপ মার জন্য দোয়া করাচ্ছেন, আর ছেলে বলছে, আমরা নবীকে পেয়েছি, আমাদের ভাগ্য ছাড়া ভাগ্য নাই, তাই মা তোমার জন্য আর আমার জন্য ওই নবী মোস্তফাকে দিয়া নামাজের শেষে একটু দোয়া করিয়ে নেব গো মা। এজন্য আমাদের দোয়ার গ্যারেন্টি নাই, কিন্তু আমার নবী মোস্তফার দোয়ার গ্যারেন্টি আছে। মা বলল, সে তো ভালো কথা, নবীকে দিয়ে দোয়া করবি বেটা? আচ্ছা যা, বললি তো ভালো হলে, দেরি হলে আমি মা ধানাই ফানাই করতাম যে ছেলে আসছে না কেন মসজিদ থেকে এখনো। হ্যাঁ, চলে গেল মসজিদে, নামাজ পড়বে, নবীর বিষয় নামাজ আদায় হলো। এবার নামাজ সমাপ্তি হয়ে যাওয়ার পরে বাবা নবীকে বলবে, নবী গো, আমার মার জন্য একটু দোয়া করে দে, কিন্তু বলার সুযোগ নাই রে বাবা। ও বাবা, সেই তারিখটা যে কোন তারিখ ছিল খোদা জানে, আর নবী জানে, আমরা জানি না। আমার নবী নামাজের পরে নামাজের পরে নামাজ খালি পড়ে যায়, নামাজ শেষ হয় না। এই করতে করতে আবার আজান হয়ে গেল, আবার আজান হয়ে গেল। যখন আবার আজান হয়ে গেল, আবার তো নামাজ, ছেলেটা মনে করছে এবার হয়ে যাক, নামাজ তো ছাড়বো না, এবার আমার নবীকে বলবো। বাবা গো, কিন্তু বলার সুযোগ হলো না, ওই নামাজের পরে নামাজ পড়ে যাচ্ছে নামাজ, ছেলে বলার সুযোগ পেল না। এই করে বলতে 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 অবশেষে সব নামাজ যখন হয়ে গেল,
আমার নবী মোস্তাফা মসজিদ থেকে বেরিয়ে এবার নিজের হুজরা মুবারকার দিকে চলে যাচ্ছে, নিজের ঘরের দিকে নবী আমার হাঁটতে আরম্ভ করেছে। ছেলেটা বলে, হাই রে, সেই দুই প্রহার থেকে বসে আছে, একটু মাল লেগে দোয়া করাবো বলে, কিন্তু আমি নবীকে বলার সুযোগটা পাইলাম না। এবার নামাজ শেষে নবী চলে যাচ্ছেন, আমি কি করে ডাকবো? বাবা গো, পিছনে পিছনে ছেলেটা হেঁটে হেঁটে চলে যাই। বাবা নবীকে ডাকতে পারে না, বেয়াদবি হয়ে যাবে মনে করে। তবে একটা কথা মনে রেখে দেবে, আমার নবী বলে, ইন্নী আরা বালা তারাও না, ওয়া ইন্নী আসমাউ বালা তাসমাউ না। আমি যেমন দেখি তোমরা দেখো না, আমি যেমন শুনতে পাই তোমরা তা শুনতে পাও না। আমরা সামনে যেমন দেখতে পাই, আমার নবী পিছনেও তেমন দেখতে পাই। আব্দুল আলম ব্যাঙ্গালোর থেকে 7 বস্তা সিমেন্ট ফোনের মাধ্যমে লিখিয়েছে। আচ্ছা, আজমাইল শেখ ব্যাঙ্গালোর থেকে 5 বস্তা। আচ্ছা, 7 শেখ 20 কিলো ধান। আচ্ছা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, সিমেন্ট অনেক দিয়েছেন, সবার জন্য দোয়া করবো ছিল। ওনাদের খাতাটা আসতে গেলে একটু শুনে নেবে, 18 বস্তা হয়েছে, ওনারা ক বস্তা আনছে শুনেলি, হ্যাঁ, তারপরে দোয়া হবে, ঠিক আছে? আমার আব্বা জানেরা, ভাইয়েরা, আসন বাবা গো। এবার নবী আমার দিনে যেমন দেখতে পাই, রাতও তেমন দেখতে পাই, ডানে যেমন দেখতে পাই, বামে তেমন দেখতে পাই। নবীর দেখা হলো আলাদা, নবীর শোনা হইল আলাদা। এবার নবী হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ বাবা থমকে দাঁড়িয়ে গেল, তাকিয়ে বলে, বাবা রে, আমার পিছে পিছে আসা লাগবে না, যা তুই বাড়ি চলে যা, তোর মা তাকাচ্ছে। আর শোনো বাবা, তোর জন্য আর তোর মার জন্য আমি নবী দোয়া করে দিয়েছি। তোর জন্য আর তোর মায়ের জন্য আমি দোয়া করে দিয়েছি। ছেলে অবাক, আশ্চর্য, আমি দোয়া করতে বলতেই পারলাম না। নবী নামাজের পরে নামাজ পড়ে যায়, আপনারা বলছেন মৌলানা একটা খতম আছে বক্সে দিয়ে, না বললে কি বক্সাবো? ছেলেটা চিন্তা করে, আল্লাহ, নবীকে তো আবার বলাই হলো না। বলে, নবী গো, ওই দোয়ার জন্য আপনার কাছে দরখাস্ত করার সময় পেলাম না, বলাই হলো না, আর আপনি দোয়া করে দিয়েছে। আমার নবী বলে, বাবা, নবী নাবা উনসে বানা, নবীর মানে হলো গায়েব বাতানেওয়ালা, নবীকে বলতে হয় না, বিনা বলাতেই নবী দোয়া করে। কত বস্তা? আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা, খালা, বোনেরা জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ গো, আগে দোয়া করতে হবে আল্লাহর কাছে যে মা বোনকে আল্লাহ প্রধানমন্ত্রী বানিয়ে দিয়ে, আর ওগুলা বলি না, ছেড়ে দিয়েছে। মন্ত্রী হতে খুব ভেজাল, জানের ঠিক না নাই। এইবার দোয়া করছি বাবা, এই মাস থেকে 2025 যে আল্লাহ আমার মা বোনেরাকে মেম্বার প্রধান বানাওনি, হে বানাইন, আমার দেখার না, আমার মায়েরা বোনেরাকে আল্লাহ শয়নে স্বপনে নিশীথে জাগরণে আহরণে একবার নবীর দিদার দিও, একবার মক্কা মদিনা দেখায়। এ আল্লাহর কাছে দোয়া করে দেখেন বাবা, আমার মায়েরা আপনার দিয়েছেন 18 বস্তা, ভাই শোনালো, আর আমার মায়েরা 40 বস্তা আবার সেবের দান করেছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা, খালা, বোনেরা জিন্দাবাদ, জিন্দাবাদ। সর্বনাশ, আমার মায়েরা তাহলে কত দান করেছে এবার চিন্তা করুন। আচ্ছা ভাই, সিমেন্টের টোটাল 200 পার হয়ে যাবে ইনশাআল্লাহ। 40, 18, 10 ওগুলা তো আছেই, হ্যাঁ, তো 200 বস্তা পার হয়ে যাবে। একটু আমার মা খালার টুকটুক করে তাকাচ্ছে, খুব ময়া লাগছে, এটা দোয়া দেন তো বাবু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা শফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি। আল্লাহ গো, আমার ভাইদের উপর, মায়েদের উপর আমি সন্তুষ্ট, এই জন্য আল্লাহ তারা 10 বস্তা, 20 বস্তা, 30 বস্তা করে, আমার মায়েরা 2 ব্যাগ 1 ব্যাগ করে 5,000, 10,000 করে টাকা দান করেছে। 200, 100, 500, 1000 নগদ টাকা দিয়েছে। আর কমিটির তারা আবার 40 বস্তা সিমেন্ট বাড়িয়ে দিয়েছে। আল্লাহ, সকলের নাম বলা সম্ভব না, তুমি হলো ইন্নাল্লাহ আলিমুম বিজাত সুদূর। আল্লাহ, তুমি দিলের খাটকাই জানো। এই মাহফিলে আল্লাহ যারা যারা সিমেন্ট দিয়েছে, টাকা দিয়েছে, ধান দিয়েছে, আল্লাহ সকলের দানগুলা ওই নবী পাকের ওসিলায় কবুল করে নাও। আর এ দানের সদকায় তাদের পিতা মাতা, ভাই বেরাদার, আত্মীয়
আত্মীয় স্বজন যারা কবরে পড়ে কাঁদে গো আল্লাহ, তাদের কবরে সব কারা পৌঁছায়া ওই কবর গুলাকে আল্লাহ জান্নাতের ঘর বানিয়ে দেয়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবান শন কাল পাক নামে মুহাম্মাদ হরদম জবান কাল নামে মোহাম্মদ। আচ্ছা বাবা, তাহলে আপনাদের দান দেওয়া কি শেষ হয়ে গেল? আর বাকি কেউ নাই? আবার মা বোনেরও অনেক দান করেছে, 5,000, 10,000, 18, 2 ব্যাগ 5 ব্যাগ করে, আবার লাস্টে 40 ব্যাগ আপনারা দিয়েছেন। একটা বই আমার হাতখানে দেন, কালকে ভুলে গেছিল আদায় করতে করতে ডোম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ইসলাম জিন্দাবাদ। একটা বলে দুটা হবে কাম। হ্যাঁ, ইসলাম বলছে আমি 1,000 টাকা দান করে দিলাম, আল্লাহ তুমি কবুল করো। ইসলামের পাওনা থাকলে হেলানোর উপরে দোয়া, বাকি দোয়া সব করে দিয়েছি, কবুল করবেন আল্লাহ। আমি কবুলিয়াতের মালিক লাই, দোয়া করার মালিক। ঠিক আছে। আর শুনুন, 17 খান মাত্র বই আছে, বেশি লোককে দেওয়া যাবে না। এই বইটার নাম হলো সুন্নি জগৎ পত্রিকা। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। আমার হুজুর, আমার উস্তাদ হযরত আল্লামা মাওলানা আলহাজ শাইখুল হাদিস আবুল কাসেম সাহেব রহমাতুল্লাহ আলাইহি অনেকবার আপনারা জালসাত এনেছেন। সাইদাপুরের ইউনিভার্সিটির সে আবুল কাসেম সাহেব থাকতে উনি ছিলেন, তার সভাপতি ইন্তেকাল করে গেছে, মাঝখানে বন্ধ হয়ে গেছিল। এই সুন্নি জগৎটা ছাপানো, আবার ছাপানোর পরে জমিপুর গাড়িঘাট ইউনিভার্সিটি থেকে আমার বাড়িতে 100টা পাঠিয়ে দিয়েছে যে আপনারা তো ডেলি জালসায় 10 খান করে বেচলে হয়ে যাবে, বেচে আমাকে টাকাটা জমা দিতে হবে। এটা আমার ব্যবসা নয়, আমি নিজেও ছাপাইনি। তো দাদা ভাই 40 টাকা করে দিয়ে আমার মা বোনেরা ভাইয়ের একটা করে এই সুন্নি জগৎ পত্রিকা আপনারা একটা করে নিয়ে যাবেন। বলবেন হেলাল এতে কি লেখা আছে, কিনবো তো। শুনুন, আমরা যে সুন্নি মুসলমান, ঠিক আছে, আমরা যে সুন্নি মুসলমান, তো সুন্নি কাকে বলে এটা কি কোরআন হাদিসে আছে কি না, এটা পড়লে আপনি জানতে পারবেন। বেরাদার, ওই যে বলছে নবী নিজের বিবিকে সাফায়াত করতে পারবে না, নাউজুবিল্লাহ, তো নবী সাফায়াত করতে পারবে কি না এই বইটা কিনলে আপনি জানতে পারবেন। আহলে বায়াত কাকে বলে এই বইটা কিনলে আপনি জানতে পারবেন। আমার হাসান হোসেনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার জন্মটা কোন জায়গাতে হয়েছিল সেই ঘটনাগুলা এই বইটা কিনলে আপনি জানতে পারবেন। কোরআন ও হাদিসের তাফসীর এই বইটা কিনলে আপনি জানতে পারবেন। লেখাপড়া যদি নাও জানে, পোতাকে দিয়ে পুতিনকে দিয়ে একটু পড়াবেন আর আপনি বসে বসে শুনবেন। ঠিক আছে। 40 টাকা করে দিয়ে যাদের ইচ্ছা আছে একটা করে বইগুলো আপনারা নেবেন ইনশাআল্লাহ আজিজ। আমি বলে দিলাম, আমার দোস্তরা বুজুর্গরা এখানে থাকলো, আমার মাওলানা আপনাদের ইমাম সাহেবের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ। খুব কাজের বই আছে, ছেলে পেলে দিয়ে পড়াবে। যাই হোক, হ্যাঁ আচ্ছা, 27 বরতলা 20 কিলো ধান। আচ্ছা, মাইনুল শেখ 5 বস্তা সিমেন্ট, মুরসালিন 2 বস্তা, বাবলু শেখ 1 বস্তা, ওই তো 18 বস্তা তো বলে দিয়েছি, 40 বস্তা বলা হয়ে গেছে। অত নাম বলা সম্ভব নয় আমার মায়েরা, নামের দরকার নাই। যখন ওই কবরস্থানে কাজ হয়ে যাবে না, তখন নাম এমনি ছুটবে। ঠিক আছে। তো 40 বস্তা আবার মায়েরা দিয়েছে, অতগুলো নাম বলা সম্ভব নয়। আল্লাহর কাছে দোয়া করে দিয়েছি, আবার দোয়া করে নামবো। আর ইমাম সাহেবকে বলবো ঘড়িটা দেখবেন, ইমাম বক্তাকে নিয়ে আসতে হবে। এখন 2 ঘন্টার বেশি বলতে পারছি না। বেরাদারান ইসলাম সামনে গেরাও, আর আমার ভাইয়ের একটা দাবি আপনাদের কাছে করেছিলেন যে সব আপনারা দিলেন, কিন্তু কি গো বই এই মৌলানা সাহেব, আচ্ছা 10 টাকা তো ঘুরিয়ে পাবেন থাকা দান মধ্যে এটা বই
আচ্ছা বেরাদারান ইসলাম সামনে আমার ভাইরা 10 কিলো করে রড বলেছিলাম, 1 কুইন্টাল 10টা লোক দিলে তো হয়তো গো একটা মুরগি কবার বা জবাই করা যাবে। এ লোক গালাই তো সব দিল, কাকে বা কি বলবো। তার মধ্যে যদি কোন আল্লাহর বান্দার দিলে দয়া হয়, যে আমার মা বোনদের দিলে দয়া হয়, 10 কিলো করে রড যদি 10টা ভাই আমার দিতে পারতেন, তাহলে 1 কুইন্টাল রডও হয়ে যেত, মনটা ভরে যেত, সিমেন্টও হলো, রডও হলো। হ্যাঁ, 500 করে যদি কোনো ভাই, 2টা ভাই ইটের অদা করতে পারতেন, সবাই তো সব করলো, আমি 500 ইট দেবো। জি এই বলেন। আচ্ছা, পারলে আপনারা দেবেন। আর বক্তা তাড়াতাড়ি নিয়ে আসেন ইনশাআল্লাহ আজি, 1-2-5 মিনিটের মধ্যে বক্তা চলে আসবে, খুব ভালো বক্তা, শুনবেন জানবেন ইনশাআল্লাহ আজি। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, এই বাবা, আমার আব্বা জানেরা, মায়েরা, এবার বাবা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাবা, ওই ব্যক্তি বাবা সবার আগে জান্নাতে যাবে, ওই ব্যক্তি সবার আগে জান্নাতে যাবে যার হইল হাত সব থেকে লম্বা। আমার নবীর বিবিগণ বাবা হাতটা মাপতে আরম্ভ করেছে। এবার হযরত বিবি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন বাবা যে আমার হাতটা সব থেকে লম্বা হলো নবী গো। আমার নবী তাবাসুম হাসি হাসে আর বলল, বিবি রে, আমি হাত মাপ করে লম্বার কথা বলি না, যার দানের ব্যাপারে সব থেকে লম্বা সেই হবে জান্নাতি। এই আপনারা যে দানটা করছেন আল্লাহ পাক কবুল করবে। আমার মা ফাতেমা তো জাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মা ও আমার বোনেরা, যে দান করা হলো সব থেকে উত্তম কাজ। আর কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আর আল্লাহর রাহে যেটা দিবা, আল্লাহ কোরআনে বলছে যে আমার রাস্তায় যেটা দিবা এটা যেন সব থেকে মহব্বতের জিনিস হয়, সব থেকে ভালো জিনিস হয়, জান কাটা জিনিস হয়। এইগুলো তোমরা আমার নামে দান ধ্যান করবা। আমি আল্লাহ তোমরাকে দিয়েছি, তোমরা আমার রাহে দিবা। মসজিদ, মাদ্রাসা, এই যে সমাজের কাজ, এই কাজগুলোর জন্য আপনারা দেবেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনার এই দানের সাদকা, দানের বদলা আপনাকে আল্লাহ তাআলা দিবে। ভাইরা, আমার বাবারা, আসল বাড়ি হলো আমাদের কবর রে বাবা। ও ভাইরা, বাবারা, আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবা অসুস্থ হয়েছে সফর চাঁদে 20 বা 22 তারিখে। সফর চাঁদের 20 বা 22 তারিখে অসুস্থ হয়েছে, আর নিজের মওতের খবর আগে দিয়ে দিয়েছে। বিদায় হজের সময় আমার নবী বলে দিয়েছে যে এটাই হলো আমার শেষ হজ, আর তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, তোমাদের সাথে আমার হজ হবে না। তার মানে নবী বুঝতে পেরে গেছে যে আল্লাহ আমারও সময় হয়ে গেছে, আল্লাহ আমাকেও তুলে নেবে বাবা। তবে নবীদের মওতটা হলো ইখতিয়ারি মওত। আমরা থামতে বললে থামবে না, কিন্তু নবী বললে মওত থেমে যাবে। এটা আপনি জেনে রাখেন বেরাদারান ইসলাম সামিনে কেরাম। এই জন্য নবীকে যে কাজের জন্য পাঠিয়েছিলেন আমার আল্লাহ, ইসলাম প্রচার করার জন্য, দ্বীন প্রচার করার জন্য, দিন পূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছে আপনার কাজ শেষ। যে কাজের জন্য আপনাকে পাঠিয়েছিলাম বাবা, 1,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে এসেছে, তারা যে ইসলাম প্রচার করেছে, আমার নবী মাত্র 23 বছরে যেইভাবে ইসলাম প্রচার করেছে বাবারে, ওই সুইয়ের ডগাতে 1 ফোঁটা পানি যেমন, তেমনি আমার নবীর ইসলাম প্রচারের কাছে কাজ হয়ে গেছে। এবার বাবা নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু বিবিরাকে বলে, বিবিরি আমি মনে করেছি আমার শেষ জীবনটা আমার বিবি আয়েশার ঘরে কাটাতে চাই। আমার বিবি আয়েশার ঘরে কাটাতে চাই, তোমাদের মতামত কি? আল্লাহর নবী দোজাহান বাদশার কথার উপরে
বিবি সাহেবারা বলল, নবী গো, আপনি আপনার শেষ জীবনটা বিবি আয়েশার ঘরে আপনি কাটান। তাই মা আয়েশার ঘরে নবী গেছেন। বাবা, নবীর গা একটু গরম হয়ে গেছি, মাথার একটু গরম হয়ে গেছে। আমার নবী বলেন, আয়েশা, ওরে আমার প্রাণের বিবি আয়েশা, ও মেহাতুল মুমিনিন আয়েশা, ও মুমিনের আম্মা জান আয়েশা, আমি আজকে তোমার করে মাথা দিয়ে একটু আরাম করতে চাই। কি আচ্ছা, এদিকে যাও। 2 বস্তা 1 বর শেখ নতুন নদাপাড়া, বাবা নামে 2 বস্তা সিমেন্ট। আচ্ছা, আল্লাহুস সামাদ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, 2 বস্তা। ও বাবা, আমার ভাইরা বাবারা, মায়ের সার কোলে নবীজি সার মুবারক রেখে মাথা মুবারক দিয়ে আরাম করছেন। বাবা, মায়ের সাথে দেখছেন নবীর কপালটা গরম, জ্বর হলে গরম হয়। ও বাবা, পাঁজরে একটা পানির বর্তন নিয়া ওই বর্তনে হাত চোবড়ায় একটা ন্যাকড়া ভিজিয়ে, এখন আমার মা বোনের এরকম করে, বাচ্চা কাচ্চার মাথা যদি গরম হয়ে যায়, জ্বর বেড়ে যায়। 17টা বই আছে ভাই, এলো কথা। ঠিক আছে বেরাদারান ইসলাম সময় রেখেরা, ও দাদা ভাইরা, আম্মা জানেরা, এবার কি বলছে? আর বই নাই রে মা, আর বইয়ের জন্য আসেন না। কে জানে হবে কি হবে না। তো বাড়িতে 40টা আছে, 17টা এনেছিলেন, মেলা জালসা আছে, 5 খান করে বেচলে হয়ে যাবে। ওই জন্য ব্যাগ ভারী করিনি, আর কেউ আসবেন না, বই শেষ। বাবা, আমার ভাইয়েরা মায়েরা, এবার মায়ের শাসের দিকা একটা ন্যাকড়া ভিজালে, একটা কাপড়া ভিজালে, ভিজিয়ে আমার নবী কপালে বাবা লাগাচ্ছে। কারণ কপাল গরম হয়ে গেলে একটা কাপড়া ভিজিয়ে ঠান্ডা দিলে একটু ভালো লাগে। ডাক্তাররাও বলে খুব জ্বর হলে মাথাটা ধুইয়ে দেন, বলে না বাবা? মাথাটা ধুইয়ে দিয়ে ওই কাপড়া ভিজিয়ে নবীর কপালে বাবা দেওয়া হচ্ছে। আমার ভাইয়েরা বাবারা, এইরকম চলতেছে। ওদিকে মসজিদে বাবা আজান হয়ে গেছি, মসজিদে নামাজ শুরু হবে। ইমাম আসেনি, ইমাম হলো নবী মোস্তফা। সাহাবারা বলছে, কি ব্যাপার, নবী এতক্ষণ আসছেন না? নামাজের টাইম হচ্ছে। বেলাল, এ হাবশি বেলাল, একবার তুমি যাও তো, নবী আসছে না কেন? টাইম তো হয়ে গেল জামাতের। বেলাল গেলেন, নবী গো, জামাতের টাইম হয়ে গেছে। সাহাবারা ইন্তজার করে, অপেক্ষা করে। আবার নবী ইশারা করে বলে, বেলাল রে, আমি তো জামাত কোনোদিন ছাড়ি না। ও বেলাল, তুমি যাও, আমার জায়গাতে দাঁড়িয়ে আমার আবু বাক্কারকে নামাজ পড়তে বলো। আবু বাক্কারকে বলো। বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে। বাবা, নিশ্চয় নবীর অবস্থা ভালো নাই। যদি ভালো থাকতো তাহলে মসজিদে অবশ্যই আসতেন। আবু বাক্কারকে নামাজ পড়ার অনুমতি দিলেন। আমার আবু বাক্কারকে এসে বললেন, আবু বাক্কার গো, নবী আসবেন না, শরীর ভালো নাই, তাই আপনাকে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়েছে। আবু বাক্কার চিন্তায় পড়ে গেল, কি হবে, কিবা হবে কিবা না, নামাজের টাইম চলে আসছে। বাবা, অমনি আবু বাক্কার নামাজ পড়াতে দাঁড়িয়ে গিয়েছেন। আমার মায়েরা, যে গান করে নবী নামাজ পড়ায়, ওইখানে দাঁড়িয়ে নামাজ চালু হয়ে গেছে। আর নবী মসজিদ আর নবীর বাড়ি কতদূর জানেন না? ওই যে ইমাম সাহেব যেখান করে বাবা তাড়াই, ওটা নাম হলো মেহরাব, ওখান করে একটা পাতলা কাপড় টাঙা থাকতো। ওই কাপড়টা সরালে নবীর বাড়ি দেখা যেত। বাবারা, আমার নবী পাক সাহেবের লাউলা ওই নামাজ শুনতে বাজে, তেলাওয়াত চালু হয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে। আমার নবী বলেন, আয়েশা, আমাকে ধরে উঠাও, জামাত চালু হয়ে গেছে। মন আমার মানে না, আমি মসজিদে যাব, নামাজ পড়বো। নামাজকে কত ভালোবাসে নবী বলে, আসসালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চোখের ঠান্ডি। নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আমার নবী বলে, আসসালাতু
আকামতি, নামাজ হলো বাবা দিনের খুঁটি। ওরে বাবা হযরতে আবু বকর নামাজ চালু করে দিয়েছে। আমার নবীর মন মানে না, কোনদিন জামাত ছাড়ে না। আমার নবী মসজিদে গিয়ে হাজির হয়ে গেছি। আবু বকর চিন্তা করলো, যেহেতু নবী চলে এসেছে আমি হেঁটে যাই, নবীর জায়গায় নবী দাঁড়াক, আমার জায়গায় আমি দাঁড়াই। কিন্তু নবীজি ইশারা করে বলছেন, আবু বকর চালিয়ে যাও, ও আবু বকর চালিয়ে যাও, আমি তোমার পিছনে ইক্তেদা করে আজ নামাজ পড়তে চাই। 17 ওয়াক্ত নামাজ আবু বকরের পিছনে আমার নবী আদায় করেছিল, মনে রাখবেন। আমার নবী পাক বলছে, আবু বকর তোমার পিছনে আমি নামাজ পড়বো। বলে দিলে আবু বকর নামাজ চালিয়ে যেতে লাগলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম ফিরানো হলো, নবীর সাথে সালাম মুসাফা হলো। আমার নবী একটা জিনিস জানাতে চাইলে, ও সাহাবারা রে, আমি আর দুনিয়াতে নাই, আমারও ইন্তেকাল হয়ে যাবে, আমি কবরে চলে যাব। আমার আবু বকর পিছনে নামাজ পড়লাম, আমার পরে আমার সাহাবারা তাদের কোনো যেন সন্দেহ না হয়, আমার আবু বকর তিনি খলিফা হবে, আমার আবু বকর নামাজ পড়াবে। কারো যেন কোনো সন্দেহ না থাকে, টেনশন না থাকে, চিন্তা না থাকে। তারা একটাই কথা বলবে, নবী হয়ে যদি আবু বকরের পিছনে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না, এটাই লোকে ভাববে। তাই নবী নামাজ পড়ে বাবা দেখিয়ে দিল। দ্বিতীয়ত জামাতের কত মহব্বত, জামাতের কত বাবা গুরুত্ব, এটা নবী জানিয়ে দিল। আর আমার দয়ার নবী নামাজের বাবা মহব্বতটা দেখিয়ে দিল। যখন করে নবীজি নামাজ পড়লে সাহাবারাকে নিয়ে চলে আসলেন। আর নামাজের শেষে দয়া নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার বাবা মালাকুল মউত ইসরাইলের সাল্লাল্লাহু নবীজি জান কবজ করবে, টাইম হয়ে গেছে, জান কবজ করবে। বাবা চলে এসেছে, নবীর অনুমতি ছাড়া নবীর বাড়ি প্রবেশ করতে পারবে না, নবীর বিনা হুকুমে বাড়ি প্রবেশ করতে পারবে না। যাই অনুমতি নেয়া প্রবেশ করেছে। মালাকুল মউত এসে বলে, নবী গো, আপনার জানটা কবজ করা হবে, টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে। তো আল্লাহ বলে পাঠিয়েছে, আপনি যদি বলেন তবে আপনার জান কবজ করব, আর যদি বলেন আমি দুনিয়ায় থেকে যাব, আল্লাহ বলেছে আপনাকে রেখে দেবে। আল্লাহর নবী বলে, না না, আমি দুনিয়াতে থাকতে চাই না, আমার জানটা কবজ করবা। তবে ভাই ইসরাইল রে, একবার জিবরাইলকে ডেকে দাও, আমার জিবরাইল ভাইকে একবার ডেকে দাও। জিবরাইল হলো হামেলে কোরআন, নবী হলো সাহেবে কোরআন। এবার জিবরাইল সাল্লাম চলে আসলেন। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল আমি চলে গেলে তোমার আশা বন্ধ হয়ে যাবে। একবার নয়, দুবার নয়, যে জিবরাইল আমার নবীর দরবারে এসেছেন বাবা 24,000 বার, সুবহানাল্লাহ, 24,000 বার এসেছে। আমি চলে যাব জিবরাইল, তোমার আশা বন্ধ হয়ে যাবে। নবী নেই তো কোরআন কার উপরে নাজিল হবে, আর তোমার কোনো কাম না। এই জন্য বলে আমি দুনিয়া থেকে যাওয়ার আগে জিবরাইল একবার আমাকে কোরআন পড়ে শোনাও। আমি একবার 30 পারা কোরআন শুনতে চাই। শোনানো হলো, কোরআন শোনানো হলো। ও ভাইরা, বাবারা, আমার দোস্তরা বলল, ও নবী গো, আল্লাহ আপনার ইখতিয়ারি মওত দিয়েছে। কিন্তু নবী আমার বললেন, না না না, আল্লাহর দিদার হবে, আল্লাহ পাক আমাকে বলে, নবী গো, আপনি যদি বলেন আপনার কবর হবে আরশে, আরশে মুআল্লায় আপনার কবর হবে। আমার নবী বলে, না না, ফারশে আমার উম্মতেরা পড়ে থাকবে। এই মজার থানাতে আমার কলমা পড়া উম্মাতারিরা পড়ে থাকবে, আর আমি আরশে যেতে রাজি না। এই হলো দয়ার নবী মুস্তাফা দরদি আমার। এর জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে দরদি আমার, আমার নবীর মতো দরদি আর কেউ নাই। দরদি আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নবী আব্দুল্লাহর পৃষ্ঠ হইতে ওই মায়াবী নেশে কবেতে আরে জন্ম নিল নবে মাক্কাতে। নবী পাক আমার গড়ায়া এসলাম জাগিয়া আছে সোনার মধ্যে নাই। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জনাব হযরত আল্লামা মাওলানা মনিরুল ইসলাম সাহেব, জোরে বলে জিন্দাবাদ। আজকের জালসার শেষ বক্তা, লাস্ট বক্তা, প্রধান বক্তা
জনাব মাওলানা মনিরুল ইসলাম সাহেব, জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। দেখেন অনেকে হয়তো ভাবছিল যে বক্তা এসেছে কি আসেন, এমনি এমনি বলছে না। এবার আপনারা কপালের চোখ দিয়ে দেখেন বক্তা এসেছে কিনা, আর ওনার কাছ থেকে আপনারা ইনশাল্লাহ শুনতে থাকেন আর শুনে আমল করবারও চেষ্টা করবেন। অনেক কথা আমি বললাম, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, যা হোক আমার বক্তব্য আমি সমাপ্তি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। এই বাবা ভাইরা আসুন এবার এক মন এক প্রাণ হয়ে 30 সেকেন্ডের একটা দোয়া দিয়ে দিই। আল্লাহুম্মা বিজয় হাতরমাত আল্লাহুম্মা বির আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, তোমার বান্দারা পরক্ষণে যারা যারা শিবে দান করেছে, টাকা দান করেছে, ধান দান করেছে, আল্লাহ এগুলো মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। আসমানে বলা আসমানে, জমিনের বলা জমিনে, আল্লাহ তাআলা তুমি দাফন করে দিও। আবার পরের বক্তা যারা মাওলানা মনিরুল ইসলাম সাহেবকে আল্লাহ গছিয়ে সজিয়ে সুন্দর করে বলার তুমি তৌফিক দিও। আমি জানি আল্লাহ 6 ঘন্টা পড়ার পরে স্টেজ আসার পরে ফিউজ হয়ে যায়, আর 10 মিনিট জমে না। আবার এমন দিন আছে 10 মিনিট পড়ার পরে আল্লাহ 6 ঘন্টা বাদ করলে ফুরায় না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার গাউস পাকের নেক হাজার উপরে থাকে সেই বক্তা হয়। আল্লাহ তাআলা ওনাকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বুঝিয়ে আল্লাহ বলার তুমি তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।